friends and viewers. Welcome to EnglishMadeClear. I hope you are well. Today I will discuss the definition of be verb, and at the same time you will be able to make a lot of sentence with be verb. শুরুতে একটি বিষয় ক্লিয়ার করে নিতে চাই, এই ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ইংরেজি ভাষায় ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চায়। ডিয়ার ভিউয়ার্স, ফ্রি হ্যান্ড লিখতে চাইলে অবশ্যই বি ভার্বের ব্যবহার জানতে হবে। তাই আজকের এই লেসনে তোমাদের আমি বি ভার্বের ব্যবহার দেখাবো। বি ভার্ব, বি ভার্বের সংজ্ঞা হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো কিছু অথবা সাবজেক্ট নিজেই কোথাও আছে বা ছিল এবং যেখানে কোনো ডু ভার্ব থাকে না সেখানেই বি ভার্ব বসে। তার মানে হচ্ছে বি ভার্ব হচ্ছে এম ইজ আর, তার মানে হচ্ছে হয় বা আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, তার মানে হচ্ছে ছিল। ওয়াজ ওয়ার শব্দটির অর্থ হচ্ছে ছিল, আর এম ইজ আর শব্দটির অর্থ হচ্ছে হয় বা আছে। তবে বি ভার্বের তিনটি বিষয় খুব লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো কিছু অথবা সাবজেক্ট নিজেই কোথাও আছে বা ছিল এবং যেখানে কোনো ডু ভার্ব থাকে না। এই তিনটি বিষয় লক্ষ্য করলেই বি ভার্বের সংজ্ঞা স্পষ্ট হয়ে যাবে। আর আমরা যদি ডু ভার্ব লক্ষ্য করি, ডু ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ভার্ব দিয়ে কোনো কিছু করা বোঝায় সেটি হচ্ছে ডু ভার্ব। যেমন লেখা, পড়া, খাওয়া, যাওয়া ইত্যাদি। তার মানে হচ্ছে কোনো ভার্ব দিয়ে যদি কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ডু ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা ডু ভার্ব এবং বি ভার্বের মধ্যে পার্থক্য কি সে বিষয়টি আমরা স্পষ্ট হয়ে গেলাম। তাহলে উদাহরণস্বরূপ আমরা যদি বি ভার্বের কিছু লক্ষ্য করি, সর্বপ্রথম সেন্টেন্সে বলা হচ্ছে চায়না ইজ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য লেটার্স ইন দ্য অ্যালফাবেট লুক গুড। তার মানে হচ্ছে চায়না একটি ভাষা আর বর্ণমালার মধ্যে অক্ষরগুলো দেখতে অনেক সুন্দর। তার মানে প্রথম অংশে বলা হচ্ছে চায়না ইজ এ ল্যাঙ্গুয়েজ, চায়না একটি ভাষা, এবং তারপরে বলা হচ্ছে and the letters in the alphabet look good। এখানে and শব্দের অর্থ হচ্ছে আর অথবা এবং। আমরা যদি পরবর্তী অংশটুকু একটু লক্ষ্য করি, the letters in the alphabet, আর এখানে the letters in the alphabet মানে অনেকগুলো অক্ষরকে বোঝানো হচ্ছে। যদি এখানে সাবজেক্ট ইট থাকতো তাহলে অবশ্যই ভার্বের সাথে একটি এস বা ইএস যোগ হতো। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে the letters in the alphabet, আর এখানে ভার্ব হচ্ছে look। যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল, তাই এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি, এখানে হয়েছে লুক। পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে চায়না ওয়াজ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য লেটার্স ইন দ্য অ্যালফাবেট লুক গুড। এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, আর এটির অর্থ হচ্ছে চায়না একটি ভাষা ছিল আর বর্ণমালার মধ্যে অক্ষরগুলো দেখতে অনেক সুন্দর। নেক্সট, পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে হোয়ার ইজ ইউর ব্রাদার। তার মানে হচ্ছে তোমার ভাই কোথায় আছে। এই সেন্টেন্সটি যদি আমি ভেঙে বলি তাহলে এর অর্থ হচ্ছে হোয়ার মানে হচ্ছে কোথায়, ইজ মানে হয়, ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই, তার মানে হচ্ছে কোথায় হয় তোমার ভাই। আর এই সেন্টেন্সটির সাবলীল অর্থ হচ্ছে তোমার ভাই কোথায় আছে। আর এটার উত্তরে বলা যেতে পারে মাই ব্রাদার ইজ ইন সিঙ্গাপুর। তার মানে হচ্ছে আমার ভাই সিঙ্গাপুরে আছে। এখানে ইজ শব্দটির মাধ্যমে হয় বোঝানো হচ্ছে না, এখানে ইজ শব্দটির মাধ্যমে আছে বোঝানো হচ্ছে। কারণ আমার ভাই নিজেই সিঙ্গাপুরে আছেন, তাই এখানে বলা হচ্ছে মাই ব্রাদার ইজ ইন সিঙ্গাপুর। তাই এটার বাংলা অর্থ হবে হচ্ছে আমার ভাই সিঙ্গাপুরে আছে। শুরু থেকে বি ভার্বের সংজ্ঞায় বলা হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো কিছু অথবা সাবজেক্ট নিজেই কোথায় আছে বা ছিল এরকম বোঝালে তাহলে সেক্ষেত্রে আছে বোঝানো হবে। তার মানে আমার ভাই সে নিজেই সিঙ্গাপুরে আছে, তাই এখানে বোঝানো হচ্ছে, তাই এখানে ইজ এর মাধ্যমে আছে বোঝানো হচ্ছে। আমরা পরবর্তী সেন্টেন্সটি যদি লক্ষ্য করি হোয়ার ওয়াজ ইউর আন্টি, তার মানে হচ্ছে তোমার খালা কোথায় ছিল। আর এই সেন্টেন্সটি যদি আমি ভেঙে বলি হোয়ার ওয়াজ ইউর আন্টি, কোথায় ছিল তোমার খালা। আর এটির সাবলীল অর্থ হচ্ছে তোমার খালা কোথায় ছিল, আর এটি একটি পাস্ট টেন্স। আর এখানে ওয়াজ শব্দটির মাধ্যমে পাস্ট টেন্স বোঝানো হচ্ছে। আর এই সেন্টেন্সের উত্তরে বলা হচ্ছে মাই আন্টি ওয়াজ ইন লন্ডন, তার মানে হচ্ছে আমার খালা লন্ডনে ছিল। এখানে অতীতের কথা বলা হচ্ছে, তাই এখানে আনসারটাও পাস্টেই হবে। তাই এখানে বলা হচ্ছে মাই আন্টি ওয়াজ ইন লন্ডন, আমার খালা লন্ডনে ছিল।
আমরা যদি পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে এখানে বলা হচ্ছে কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তার মানে হচ্ছে কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। এখানে মডার্ন সায়েন্স শব্দটির অর্থ হচ্ছে আধুনিক বিজ্ঞান, আর ওয়ান্ডারফুল ইনভেনশন শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর আবিষ্কার। তাহলে এখানে বলা হচ্ছে কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, কম্পিউটার হয় একটি বিস্ময়কর আবিষ্কার অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। এখানে অফ মডার্ন সায়েন্স শব্দটির অর্থ মানে হচ্ছে আধুনিক বিজ্ঞানের। এখানে অফ শব্দটির অর্থ এর বোঝানো হচ্ছে, তাই এখানে বলা হচ্ছে আধুনিক বিজ্ঞানের। ঠিক পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে দ্য ড্রাগ ইজ নট এ নিউ ডিসকভারি। তার মানে হচ্ছে ওষুধটি একটি নতুন আবিষ্কার নয়। এখানে নিউ ডিসকভারি শব্দটির অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, আর দ্য ড্রাগ শব্দটির অর্থ হচ্ছে ওষুধটি। এখানে যদিও ডিসকভারি শব্দটির অর্থ হচ্ছে আবিষ্কার, আবার আগের সেন্টেন্সটিও দেখেছি ইনভেনশন শব্দটির অর্থ হচ্ছে আবিষ্কার। ইনভেনশন এবং ডিসকভারি এই দুইটি সেন্টেন্সের অর্থ এক হলেও তবে এর ব্যবহারের দিক দিয়ে একটু পার্থক্য আছে, আর এই পার্থক্যটি বোঝার জন্য আমাদের একটি আলাদা ভিডিও তৈরি করা আছে এই দুইটি শব্দ নিয়ে। এই দুটি শব্দের ব্যবহারের পার্থক্য বোঝার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তার মানে এই শব্দটির অর্থ হচ্ছে দ্য ড্রাগ ইজ নট এ নিউ ডিসকভারি, ওষুধটি একটি নতুন আবিষ্কার নয়। পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে অস্ট্রেলিয়া ইজ নট এ রিভারাইন কান্ট্রি। তার মানে হচ্ছে অস্ট্রেলিয়া একটি নদীমাতৃক দেশ নয়। এই সেন্টেন্সটি যদি আমি ভেঙে বলি তাহলে এর অর্থ হচ্ছে অস্ট্রেলিয়া হয় না একটি নদীমাতৃক দেশ। আর আমরা যদি নদীমাতৃক দেশের কথা চিন্তা করি তাহলে বলা যেতে পারে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। তার মানে হচ্ছে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে রিভারাইন শব্দটির অর্থ হচ্ছে নদীমাতৃক, আর কান্ট্রি শব্দটির অর্থ হচ্ছে দেশ। পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে পানি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে এনভায়রনমেন্ট শব্দটির অর্থ হচ্ছে পরিবেশ, ইম্পর্টেন্ট শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, এলিমেন্ট শব্দটির অর্থ হচ্ছে উপাদান। ঠিক একইভাবে এই সেন্টেন্সটি যদি আমি ভেঙে বলি তাহলে এর অর্থ হচ্ছে ওয়াটার ইজ অ্যান, পানি হয় একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট, গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। আশা করি সেন্টেন্সটি একদম সবার কাছে ক্লিয়ার, আর এগুলো সবই হচ্ছে বি ভার্বের ব্যবহার। পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে মিলিটেন্সি ইজ এ কার্স ফর এভরি কান্ট্রি। তার মানে হচ্ছে জঙ্গিবাদ প্রতিটি দেশের জন্য একটি অভিশাপ। এখানে মিলিটেন্সি শব্দটির অর্থ হচ্ছে জঙ্গিবাদ, আর কার্স শব্দটির অর্থ হচ্ছে অভিশাপ। তার মানে হচ্ছে মিলিটেন্সি ইজ এ কার্স, জঙ্গিবাদ হয় একটি অভিশাপ, ফর এভরি কান্ট্রি, প্রত্যেকটি দেশের জন্য। তাই এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে জঙ্গিবাদ প্রতিটি দেশের জন্য একটি অভিশাপ। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী সেন্টেন্সটি দেখি ডেমোক্রেসি ইজ এ ব্লেসিং ফর এভরি কান্ট্রি। তার মানে হচ্ছে গণতন্ত্র প্রতিটি দেশের জন্য একটি আশীর্বাদ। এখানে ডেমোক্রেসি শব্দটির অর্থ হচ্ছে গণতন্ত্র, আর ব্লেসিং শব্দটির অর্থ হচ্ছে আশীর্বাদ। তাই এখানে বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ ব্লেসিং, গণতন্ত্র হয় একটি আশীর্বাদ, ফর এভরি কান্ট্রি, প্রতিটি দেশের জন্য। নেক্সট পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে রিমুভিং টেররিজম ফ্রম বাংলাদেশ ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর আওয়ার গভর্নমেন্ট। এই সেন্টেন্সটিতে কি সম্পর্কে বলা হচ্ছে? এই সেন্টেন্সটিতে বলা হচ্ছে রিমুভিং টেররিজম ফ্রম বাংলাদেশ। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা। যদি কোনো ক্রিয়ার সাথে আ সাউন্ড থাকে, লক্ষ্য করো দূর করা। এখানে দূর করা শব্দটি এটি ডু ভার্ব মনে হলেও আসলে এটি ডু ভার্ব নয়। যদি কোনো ক্রিয়ার সাথে আ সাউন্ড থাকে তাহলে সেটি জিরান্ট হয়ে যায়, আর যদি জিরান্ট হয়ে যায় সেটি নাউনের মতো কাজ করে, সেটি আর ডু ভার্ব থাকে না। তাই এখানে বলা হচ্ছে রিমুভিং টেররিজম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা। এই সেন্টেন্সটি এভাবে লেখা হয়েছে, রিমুভের সাথে আইএনজি যোগ করে সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সটির অর্থ বলা হচ্ছে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ দূর করা আমাদের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আর রিমুভিং টেররিজম শব্দটির অর্থ হচ্ছে সন্ত্রাসবাদ দূর করা। ঠিক একইভাবে পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে রিমুভিং ইলিটারেসি ফ্রম পুর কান্ট্রি ইজ নট অ্যান ইজি ম্যাটার। তার মানে হচ্ছে গরিব দেশ থেকে নিরক্ষরতা দূর করা একটি সহজ বিষয় নয়। এখানে ইলিটারেসি শব্দটির অর্থ হচ্ছে নিরক্ষরতা, আর রিমুভিং ইলিটারেসি শব্দটির অর্থ হচ্ছে নিরক্ষরতা দূর করা। এই সেন্টেন্সটি যদি আমি ভেঙে বলি তাহলে এটার মানে হচ্ছে রিমুভিং টেররিজম, নিরক্ষরতা দূর করা, ফ্রম পুর কান্ট্রি, গরিব দেশ থেকে
ইজ নট অ্যান ইজি ম্যাটার, একটি সহজ বিষয় নয়। তা এই সেন্টেন্সটি সাবলীল অর্থ হচ্ছে গরিব দেশ থেকে নিরক্ষরতা দূর করা একটি সহজ বিষয় নয়। পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে বিং অ্যান এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ইজ মাই ড্রিম। তার মানে হচ্ছে একজন বিমান প্রকৌশলী হওয়া আমার স্বপ্ন। এখানে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার শব্দটির অর্থ হচ্ছে বিমান প্রকৌশলী। এই সেন্টেন্সটি ভেঙে বলে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার শব্দটির অর্থ হচ্ছে বিমান প্রকৌশলী। এই শব্দটির অর্থ হচ্ছে হয়, মাই অর্থ আমার, ড্রিম অর্থ স্বপ্ন। তার মানে হচ্ছে একজন বিমান প্রকৌশলী হওয়া আমার স্বপ্ন। তার মানে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে একজন বিমান প্রকৌশলী হওয়া আমার স্বপ্ন। আবার এই সেন্টেন্সটি আমরা এভাবেও লিখতে পারি। এখানে বলা হচ্ছে মাই ড্রিম ইজ বিং অ্যান এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। তার মানে হচ্ছে একজন বিমান প্রকৌশলী হওয়া আমার স্বপ্ন। তার পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ আ কান্ট্রি। তার মানে হচ্ছে বিদ্যুৎ একটি দেশের প্রধান চালিকা শক্তি। এখানে মেইন ড্রাইভিং ফোর্স শব্দটির অর্থ হচ্ছে প্রধান চালিকা শক্তি, আর ইলেকট্রিসিটি শব্দটির অর্থ হচ্ছে বিদ্যুৎ। তার মানে হচ্ছে বিদ্যুৎ একটি দেশের প্রধান চালিকা শক্তি। নেক্সট, এখানে বলা হচ্ছে স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সাম ওয়াজ অ্যান অ্যাসিড টেস্ট ফর মি। স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সাম শব্দটির অর্থ হচ্ছে পরীক্ষায় প্রথম হওয়া। তার মানে এখানে বলা হচ্ছে স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য এক্সাম ওয়াজ অ্যান অ্যাসিড টেস্ট ফর মি। তার মানে হচ্ছে পরীক্ষায় প্রথম হওয়া আমার জন্য একটি অগ্নি পরীক্ষা ছিল। নেক্সট, পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড এক্সাইটিং গেম ইন দ্য কান্ট্রিজ অফ সাউথ এশিয়া। তার মানে হচ্ছে ক্রিকেট দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং উত্তেজনাকর খেলা। এখানে মোস্ট পপুলার শব্দটির অর্থ হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, আর এক্সাইটিং গেম শব্দটির অর্থ হচ্ছে উত্তেজনাকর খেলা। ঠিক একইভাবে সেন্টেন্সগুলোর শব্দগুলো আমরা সাউন্ড চেক করে নিতে পারি। যেমন এখানে বলা হচ্ছে সাউথ এশিয়া, আবার এটা আমরা সাউথ এশিয়াও বলে থাকি। আমরা যদি সাউথ এশিয়া শব্দটি ডিকশনারি থেকে সাউন্ড চেক করি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। SASIA, Asia, 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 Asia. ঠিক একইভাবে প্রত্যেকটা শব্দের সাউন্ড চেক করে নেওয়া যেতে পারে। পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে ওভার পপুলেশন ইজ এ বার্ডেন ফর এ পুর কান্ট্রি লাইক তানজানিয়া। তার মানে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা তানজানিয়ার মতো একটি দরিদ্র দেশের জন্য একটি বোঝা। এখানে ওভার পপুলেশন শব্দটির অর্থ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা, আর এখানে বার্ডেন শব্দটির অর্থ হচ্ছে বোঝা। তাই বলা হচ্ছে ওভার পপুলেশন অতিরিক্ত জনসংখ্যা ইজ এ বার্ডেন হয় একটি বোঝা ফর এ পুর কান্ট্রি একটি গরিব দেশের জন্য লাইক তানজানিয়া, তানজানিয়ার মতো। তাহলে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা তানজানিয়ার মতো একটি দরিদ্র দেশের জন্য একটি বোঝা। নেক্সট, পরবর্তী সেন্টেন্সটি বলা হচ্ছে টুডেজ স্টুডেন্টস আর টুমরোজ ফিউচার। তার মানে হচ্ছে আজকের ছাত্রছাত্রীরা বা আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক একইভাবে আমরা যদি এই সেন্টেন্সটি ভেঙে বলি তাহলে এর অর্থ হচ্ছে টুডেজ স্টুডেন্টস আজকের ছাত্রছাত্রীরা অথবা আজকের শিক্ষার্থীরা, আর টুমরোজ ফিউচার আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক একইভাবে এই সেন্টেন্সটি আমরা এভাবেও বলতে পারি দ্য স্টুডেন্টস অফ টুডে আর দ্য ফিউচার অফ টুমরো। তার মানে হচ্ছে আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। এখানে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস অফ টুডে আজকের শিক্ষার্থীরা, আর হয় দ্য ফিউচার অফ টুমরো আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে আমরা স্কিমিং, স্ক্যানিং আর অ্যানালাইজিং এর মাধ্যমে প্লাস কিছু নতুন ভোকাবুলারি শেখার মাধ্যমে এই লেসনের বাংলা অর্থ বুঝতে পারলাম। ডিয়ার শিক্ষার্থী অ্যান্ড ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষে ভিডিওটি লাইক করবা এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।